ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যে কেউ 5টা পরীক্ষা দিতে পারবে। অনেকে জানে যে একটা পরীক্ষা দেওয়া যায়, এবং সায়েন্স কমার্স আর যেই হোক তোমরা একে অপরটাতে তো পরীক্ষা দিতে পারবেই, উল্টা আরও 2টা ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এই বিষয়টা অনেকেই না জানার কারণে 2-3টা টার্গেট করে একটাতে চান্স পেলেই তো আলহামদুলিল্লাহ। সো আজকের ভিডিওতে আমরা 5টাতে কিভাবে পরীক্ষা দিব সবগুলো জানবো। প্রথমে হচ্ছে এ ইউনিট, যেটা হচ্ছে ক ইউনিট নামে পরিচিত। তো এই ইউনিট এটাতে সায়েন্সের একটা নিজস্ব ইউনিট। তবে যদি মানবিক ও ব্যবসা শিক্ষার শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চায় অবশ্যই পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টা বিষয় মাস্ট দেখাতে হবে। সায়েন্সের জন্য তো সায়েন্সের পরীক্ষা দিবেই, পাশাপাশি যদি তোমরা ব্যবসা বা মানবিক থেকে দিতে চাও যে কেউ, তোমরা কিন্তু বাংলা, ইংরেজি এবং আইসিটি এই 3টা মাস্ট দেখাবা। এর পাশাপাশি হয় গণিত, নয় পরিসংখ্যান, নয় মনোবিজ্ঞান, নয় অর্থনীতি, নয় ভূগোল, এই যে 1, 2, 3, 4, 5টা বিষয় বললাম, এই 5টা থেকে যে কোনো একটা দাগাবা। তাহলে এখান থেকে 3টা দাগাতেই হবে আবশ্যিক, এরপরে একটা, মোট 4টা বিষয় দাগাই কিন্তু এবং লিখিত লিখেই কিন্তু পরীক্ষা দেওয়া যাবে। ঠিক আছে, এখন চান্স পেলে তুমি কি কই বিষয় নিয়ে পড়তে পারবে বিভিন্ন শর্ত সাপেক্ষে। গণিত রয়েছে, পরিসংখ্যান রয়েছে, মনোবিজ্ঞান রয়েছে, ভূগোল রয়েছে। এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার এই মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য। আর যত বিষয় রয়েছে জীববিজ্ঞান বা অন্যান্য অনুষদে সবগুলো কিন্তু এই বিজ্ঞানীরা পরীক্ষা দিতে পারবে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে এখানে সায়েন্স, কমার্স, আর্টস সবাই পরীক্ষা দিতে পারছে। সো এটা আমরা দেখলাম। তো প্রত্যেক বছর কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস সবাই কিন্তু এখানে চান্স পায়। সো যারা কমার্স, আর্টস তোমরা ভেবো না যে তোমরা চান্স পাবা না, ঠিক আছে, এই সিটগুলো খালিও থাকে না। এরপর হচ্ছে বি ইউনিট, যেটা সবচেয়ে বড় ইউনিট, সবচেয়ে সিট বেশি। তো এই বি ইউনিট যেটা মূলত হচ্ছে আর্টসদের জন্য, তবে এটা কিন্তু বিভাগ পরিবর্তনের সবচেয়ে বড় ইউনিট। এইটাতে যদি আর্টসের পাশাপাশি সায়েন্স এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে কেউ পরীক্ষা দিতে চায়, সেক্ষেত্রে তাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ফেস করতে হবে। মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের যদিও ভিন্ন বিষয় পরীক্ষা দিতে হয়, কিন্তু এই খ ইউনিট, বি ইউনিটের জন্য, যেটা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ বর্তমানে, এইটাতে কিন্তু আলাদা কোনো বিষয় না। সায়েন্সেরও বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান দেখাবে, কমার্স, আর্টস সবার জন্যই একই প্রশ্ন পরীক্ষা হবে, কোনো সমস্যা নেই, সবার জন্য একই প্রশ্ন। এরপরে বিষয় কী কী এটা দিনে পড়া যাবে, মোটামুটি প্রায় সব বিষয় সবাই পড়তে পারবে। যত বিষয় আছে সোশ্যাল সায়েন্সের, কলার এবং অন্যান্য ইউনিটের যত আছে সবাই কিন্তু পড়তে পারবে। তবে কিছু কিছু বিষয় কমার্স আসলে পড়তে পারে না। যেখানে মোট সিট রয়েছে 2934টি। কত? 2934টি, যার মধ্যে মানবিকের জন্যই কিন্তু 1760টি সবচেয়ে বেশি, বিজ্ঞানের জন্য 944টি, তারপর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য 283টি। এই সবগুলো যোগ করলে কিন্তু 2934টি হয়। বোঝাই যাচ্ছে এখানে মানবিকের নিজস্ব ইউনিট সিট সবচেয়ে বেশি, বিজ্ঞানের জন্য কিন্তু 944 কম নয়, এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য যে কম নয় 283টি একটু পরে প্রমাণ করে দিব। এক্ষেত্রে শুধু আইন বিভাগ নিয়ে যদি আমরা কথা বলতে চাই, আইন বিভাগে সিট রয়েছে 110টি। এই 110টির মধ্যে মানবিকের জন্য সবচেয়ে বেশি 56টি, বিজ্ঞানের জন্য 37টি, ব্যবসায়ের জন্য 18টি। এই 110টি সিট কিন্তু এই 2934টির মধ্যে রয়েছে আইনের জন্য। সেক্ষেত্রে আমরা দেখলাম, তার মানে এই ইউনিটটা সবচেয়ে বড় একটা ইউনিট, এই বিটা, এই যে বি ইউনিটটা, যেখানে কিন্তু সবাই একই বিষয় দাগিয়ে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে কিন্তু এই সাধারণ জ্ঞানে কোনো রিটেন নাই, এবং এই 24 সালে যারা পরীক্ষা দিয়েছে সেখান থেকে 30টা সাধারণ জ্ঞানের এমসিকিউ থাকে, যার মধ্যে 27টাই ছিল আমার সাধারণ জ্ঞান ব্যাচ থেকে হুবহু কমন, এবং এমন কমন না যে আমি পড়াইছি আসছে, আমি যা দাগাই দিছি বলছি এটা আসবে এরকম এসেছে। সো এই ভিডিওটা যেটা আমি স্ক্রিনে দিলাম যে কমন পড়েছে, এই ভিডিওটা দেখতে নাবিলস জিকে পেজে নক দিয়ে ফেলো, ভাইয়া আমি তো বিভিন্ন পরীক্ষা দিব, সায়েন্স থেকে দাও, কমার্স থেকে দাও, আর্টস থেকে দাও, বা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের জন্য একটা কোর্সে ডান হয়ে যাবে। তুমি এই ভিডিওটা আগে দেখা যাবে, কমন পড়েছে ভিডিওটা আমাকে দেখান। দেখতে হলে নাবিলস জিকে ফেসবুক পেজে ইনবক্সে নক দিতে হবে। 3 নম্বরে সি ইউনিট বা গ ইউনিট, যেটা হচ্ছে ব্যবসায়ের জন্য মূলত যারা কমার্স থেকে পরীক্ষা দিবে। তবে এখানে মানবিক ও বিভাগ পরিবর্তন শাখার শিক্ষার্থীরাও কিন্তু পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে মোট আসন কিন্তু 1050টি, মোটামুটি কম, তাই না? যেখানে কমার্সের জন্য মোট আসন রয়েছে 856 + 74। এখন বলতে পারো ভাই আপনি প্লাস দিয়ে 74 না লিখে একসাথেই তো লিখতে পারতেন, ব্যাপারটা ভিন্ন। 856 হচ্ছে নর্মালি মেধা তালিকায় চান্স পাবে,
আর 74টা হচ্ছে কোটা থেকে নিবে, তার মানে কোটা কিন্তু আছে। আবার মানবিকের জন্য সিট হচ্ছে 23টা নর্মালি, কোটা থেকে 2টা 25টা, এবং বিজ্ঞান থেকে 87টা মেধা তালিকায় 8টা কিন্তু কোটা থেকে চান্স পাবে। এই মোট 1050টি সিট রয়েছে সি ইউনিটে, তার মানে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারছে সায়েন্স কমার্স আর্টস। এরপর হচ্ছে চ ইউনিট, যেটাকে আমরা বলে থাকি চারুকলা ইউনিট, যেখানেও সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে। মোট আসন থাকবে 230টি। রেজাল্ট যদি এসএসসি প্লাস এইচএসসি মিলিয়ে 6.5 হয় ন্যূনতম, সে পরীক্ষা দিতে পারবে। তবে এসএসসি বা এইচএসসি কোনোটাতেই 3 পয়েন্টের নিচে নামলে কিন্তু আর আবেদন করা যাবে না, ঠিক আছে। এক্ষেত্রে তোমরা বলতে পারো ভাইয়া, যারা সায়েন্স কমার্স আর্টস থেকে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটে পরীক্ষা দিচ্ছে, সেখানে কি রেজাল্টের শর্ত রয়েছে, আমি আবারও এইটা একটু বলে দিই। যেমন তুমি ধরো মানবিক অথবা কমার্স, শর্ত 1, মানবিক এবং কমার্সের জন্য শর্ত 1, দুইটা মিলিয়ে 7.50 লাগবে। এবং এসএসসি বা এইচএসসি কোনোটাতেই 3 পয়েন্টের নিচে নামলে কিন্তু হবে না, যদি কমার্স বা মানবিক এ বি সি যেটাতেই পরীক্ষা দিতে চায়। অন্যদিকে যারা বিজ্ঞান, এই বিজ্ঞানের শিক্ষার্থীরা, তাদের এসএসসি এইচএসসি মিলিয়ে ন্যূনতম 8 লাগবে। তবে এসএসসি বা এইচএসসি কোনটাতেই 3 পয়েন্টের নিচে নামলে, 3.50 নিচে নামলে তারা কিন্তু এ বি সি কোনটাতে পরীক্ষা দিতে পারবে না। আর জয়েন্টের বেলায় কিন্তু ডিফারেন্ট একটা শর্ত, যে কেউই 6.5 থাকলে পরীক্ষা দিতে পারবে এসএসসি এইচএসসি মিলিয়ে, তবে কোনটাতেই 3 পয়েন্টের নিচে নামলে হবে না। সেক্ষেত্রে এখানে কিন্তু সাধারণ জ্ঞানের উপর 40 মার্ক রয়েছে, শুধু সাধারণ জ্ঞানে 40 মার্ক, এক্ষেত্রে বাংলা ইংলিশ অ্যাড হতে পারে। তো এই যে সাধারণ জ্ঞান 40টা মার্ক, এই 40 থেকে আমার কোর্স থেকে এবছর এই চারুকলা বা চ ইউনিটে আমি যা দাগাই দিচ্ছি হুবহু আসছে। সাধারণ জ্ঞানের সেই ভিডিওটা দেখতে নাবিল জিকে পেজে নক দিতে হবে। এই ভিডিওটা দেখতে হলে ভাই আপনার চারুকলায় কয়টা কমন পড়েছে, কারণ অনেকে কিন্তু চারুকলা টার্গেট করে পরীক্ষা দিয়ে থাকে। এই ভিডিও দেখলে কিন্তু বুঝাবে চারুকলায় আমার এখান থেকে যে হুবহু কমন পড়েছে। এবং এই ভিডিওটা দেখতে হলে বা অন্যান্য সকল ভিডিও দেখতে হলে নাবিল জিকে পেজে নক দিতে হবে। এবং অঙ্কনে রয়েছে 60 মার্ক, 40 হচ্ছে এই সাধারণ জ্ঞানে, অঙ্কনে হচ্ছে 60 মার্ক আঁকতে হবে। কি আঁকতে হবে? ফিগার ড্রয়িং, মানবদেহের বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে হাত পায়ে বিভিন্ন জায়গার চিত্র আঁকতে হবে। রেজাল্ট থেকে 20 মার্ক কিন্তু যোগ হয়, আমরা জানি এসএসসি বা এইচএসসি, সেখান থেকে কিন্তু 20 মার্ক যোগ হয়। কীভাবে যোগ হয়? সেক্ষেত্রে এসএসসি রেজাল্টকে 2 দ্বারা গুণ করা হবে, এইচএসসি রেজাল্টকেও 2 দ্বারা গুণ করা হবে। যদি কারো জিপিএ 5 থাকে 5 দুগুণে 10 পেয়ে গেল। যদি কারো এখানে জিপিএ 5 থাকে 2 দ্বারা গুণ করে 10 পেয়ে গেল। সেক্ষেত্রে কম থাকলে 2 দ্বারা গুণ করলে যা আসে সে তাই পাবে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিট, যেটা নিয়ে অনেকেরই আইডিয়া থাকে না। এই আইবিএতে মোট ভর্তি হতে পারে প্রত্যেক বছর বিবিএতে 120 জন কিন্তু ভর্তি হতে পারে, যার মধ্যে সায়েন্স কমার্স আর যেই পরীক্ষা দিতে পারবে। এসএসসি প্লাস এইচএসসি দুইটা মিলে কিন্তু 8 পয়েন্ট লাগবে অ্যাটলিস্ট পরীক্ষা দিতে গেলে। তবে ন্যূনতম জিপিএ এসএসসি বা এইচএসসি কোনটাতে 3.5 নিচে থাকলে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না। এমসিকিউ থাকবে 70 মার্ক, 70 মার্কের মধ্যে ইংরেজিতে 30, গণিতে 25, বিশ্লেষণাত্মক দক্ষতা সেটা হচ্ছে 15, মানে আইকিউ যেটাকে আমরা বলে থাকি। এমসিকিউ মানে ধরো প্রথম পার্ট আমরা ধরলাম এই পরীক্ষার, তারপরে ডিসক্রিপটিভে থাকবে বা লিখিত থাকবে 30 মার্ক। যে লিখিত কি কি প্রশ্ন আসতে পারে? আর্গুমেন্টেটিভ রাইটিং, ডেসক্রিপটিভ রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং, থিমেটিক রাইটিং এটসেট্রা। রিটেন শেষ। এইবার ভাইবা, ভাইবাতে মোট 160 জনকে নেওয়া হবে, এর বেশি নেওয়া হবে না, ঠিক আছে, যার মধ্যে মার্কস থাকবে হচ্ছে 20। তো মোট সিট হচ্ছে 120টি। ভাইবাতে ডাক পাবে 160টি, 60 জন স্টুডেন্ট, তার মধ্যে 40 জন কিন্তু বাদ পড়ে যাবে। তাহলে আমরা যারা দেখলাম এই পুরো ভিডিওটা, আমরা কি দেখলাম? এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, চারুকলা এবং আইবিএ, এই 5টাতেই সায়েন্স কমার্স আর্ট যে কেউ পরীক্ষা দিতে পারবে। সো ভিডিওটা হয়তো তোমার একবার দেখে অনেক কিছু বুঝতে পারোনি,
বা পজ করে দেখতে পারোনি, তাই একটা রিয়েক্ট দিয়ে নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দাও। কারণ ভর্তি পরীক্ষার প্রত্যেকটা মোমেন্টে তোমাকে এই ভিডিওটা দেখতে হতে পারে যে আসলে কোথায় কী আছে, আমার মনে থাকে না হুট করে, এবং আমরা এই ভিডিওটার উপর বেস করে কিন্তু যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারবো। সো রিয়েক্ট দিয়ে নিজের আইডিতে শেয়ার করে রেখে দাও। আর যারা সাধারণ জ্ঞান নিয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, মেডিকেল, ডেন্টাল, নার্সিং, সাস্ট, কুবি, এইচএসটিউ, যেখানেই দাও, আমার জিকে কোর্সে কিন্তু গত বছর 6000 শিক্ষার্থী পড়েছে, এবছর ইনশাল্লাহ আরও পড়বে। এইচএসসি 25, 26, 27 এবং 24 যারা দিবে সেকেন্ড টাইমের হিসাবে সবার জন্য জিকে কোর্স। আমার কোর্স থেকে গত বছর কয়টা কমন পড়েছে আমাকে নক দিলে আমি দেখাই দিব, তুমি তারপর ডিসিশন নিও কোর্সে কী কী পাবা, এক্সাম মডেল টেস্ট সব কিছু ফ্রি পাচ্ছ, এবং সিক্রেট সাজেশন হিসেবে কী কী পাবা, ম্যাটেরিয়ালস কী কী পাবা, যা দেখতে নাবিল জিকে পেজটা ফলো করে দাও। আর জিকের আগের যত ভিডিও, টেকনিক ভিডিও, লাইভ ক্লাস পেতে নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দাও, এখানে সব কিছু পেয়ে যাবে। তুমি আমাকে বলতে পারো ভাই আপনাকে ফলো এবং সাবস্ক্রাইব কেন করব? এর কারণ হচ্ছে আমি এখন থেকে প্রতিদিনই প্রায় কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়, বিশ্ববিদ্যালয়ে পড়ার রুটিনটা কী, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনটার পাস মার্ক কত, কোন বিষয় পেতে হলে কী শর্ত, এবং কোচিংটা কোথায় করবা, ঠিক আছে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো করা যাবে, কোন বিষয়গুলো করা যাবে না, কয়েন্টের পুরো যেই সিলেবাস, গয়েন্টের পুরো সিলেবাস, অন্যান্য বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ইত্যাদি নিয়ে ভিডিও বানাবো। তাহলে তুমি যদি পেজে অ্যাক্টিভ থাকো এই ভিডিওগুলো লাইভে পেয়ে যাবা, যদি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো সেই ভিডিওগুলো কিন্তু রেকর্ডেড দেখতে পারবা। সো এই দুইটা প্ল্যাটফর্মে তুমি এখনই যুক্ত হয়ে যাও। সো ভিডিওটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে রেখে দাও তোমার সংগ্রহে, যাতে করে এগুলো তোমার বারবার কাজে লাগে। এখন থেকে তো বুঝলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5টা ইউনিটের পরীক্ষা দিতে পারবে, একটা নয়।